আমরা এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। পর আমরা দিয়ে দেবো নুন, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হওয়ার পর তেল দেওয়ার পরে আমরা মাছের মাথাগুলো ছেড়ে দেবো এর মধ্যে। আমরা মাছটাকে ভালোভাবে এবার উল্টে নেব। দিয়ে দিলাম কড়াটাকে। হয়ে গেছে। এরপর আমরা একটা একটা করে তুলে নেব। এরপর আমরা এর মধ্যে আলু দিয়ে দিলাম সেই ভাজা তেলেই। আমরা দিয়ে দিলাম নুন, হলুদ। আলুটা ভেজে নেওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। হয়ে গেছে। এখন আমরা আলুটা কড়া থেকে তুলে নেব। কড়াই আমরা আরেকটু তেল দিয়ে দিলাম। গরম হওয়ার পর আমরা 2-3টে গোটা তেজপাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করার পর একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়ার মধ্যে। একটু লালচে ভাব হয়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি। লঙ্কা দিয়ে দিলাম আমরা এর মধ্যে। 1 চামচ আদা দিয়ে দিলাম পেস্ট করা। এরপর রসুন 1 চামচ রসুন পেস্ট করে দিয়ে দিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। পর আমরা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিতে হবে। এরপর আমরা সামান্য জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলা থেকে তেল বার করানোর জন্য আমরা এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। একবার মশলাটাকে আমরা নেড়ে দিলাম করলাম একবার, কিন্তু তারপরেও এখানে অনেক তেল বেরিয়ে গেছে। খুলে নিলাম, এর মধ্যে দিয়ে প্রায় অনেকটাই তেল বেরিয়ে গেছে। পর আমরা এতে চাল দিয়ে দেবো, গোবিন্দভোগ চাল। এটাকে আমরা ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এটাকে নাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটার সঙ্গে। এর মধ্যে আমরা এবার আলু দিয়ে দেবো। সেই ভাজা আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিতে হবে আলু আর চালের মশলার সঙ্গে। এরপর আমরা জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করার পর আমরা এটা একটু ঢাকা দিয়ে দেবো। তরকারি একবার খুলে নিয়ে আমরা নাড়িয়ে নিলাম। আবার আমরা ঢাকা দিয়ে রাখলাম। একটু ঘি দিয়ে দিলাম, নাড়লো এটাকে। আমরা এতে ঘন্ট একদম রেডি।